একদিন একটি হাসপাতালে ছোট্ট একটি মশা ঢুকে। মশাটার উদ্দেশ্য ছিল রক্ত খাওয়া। মশাটি এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটি রুমে ঢুকে পড়ে। সে রুমে ছিল একজন রোগী। মশাটি এই সুযোগতে হাতছাড়া করল না। সে তাড়াতাড়ি রোগীটির মুখে বসে পড়ে রক্ত খাওয়ার জন্য। রক্ত খেতে খেতে হঠাৎ মশাটি সেখানে মৃত্যুবরণ করে, কারণ রোগীটির শরীরে বিষ ছিল। রোগীটিকে একটা বিষাক্ত সাপে কামড় দিয়েছিল। এই সব কিছু পাশে থেকে দাঁড়িয়ে দেখছিল মশাটির একমাত্র ছেলে। এই লোকটি রক্ত খেতে গিয়ে আমার বাবা মারা গেছে, আমি এই লোকটিকে ছাড়বো না। কত বড় মশা! মশাটি নিশ্চয়ই রোগীটিকে কামড় দিয়েছে, পরে মশাটি নিজেই মারা গিয়েছে। এই হাসপাতালে দেখছি অনেক মশার উপদ্রব বেড়ে গেছে। অনিক, তাড়াতাড়ি 502 নাম্বার কেবিনে আসো। শোনো, এই কেবিনে অনেকগুলো মশা দেখা যাচ্ছে, তুমি তাড়াতাড়ি স্প্রে নিয়ে আসো। পুরো রুম স্প্রে করে দাও, একটা মশাও যাতে না বাঁচে। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই স্প্রে করে দিচ্ছি। আমি সকালেও করে দিয়েছিলাম। আমি কিছুতেই ঘটনাটি ভুলতে পারছি না। আমার যে মাথাটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমি যে কখন মানুষটিকে মেরে ফেলতে পারবো। শোন বাবা, তোর কিন্তু তোর বাবার প্রতিশোধ নিতেই হবে, না হলে তোকে আমি নিজের ছেলে হিসেবে পরিচয় দিব না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আমার বাবার প্রতিশোধ নিয়েই ছাড়বো। লোকটির এত বড় সাহস, আমার বাবাকে মেরে ফেললো নিজের রক্ত খাইয়ে। আমি আজকে থেকে নিজেকে প্রস্তুত করব। আমি প্রতিদিন ব্যায়াম করব আর নিজেকে অনেক শক্তিশালী করব, তারপর ওই লোকটিকে মারবো। বাবা, তোর বয়স তো অনেক হয়েছে, তোর এবার বিয়ে করতে হবে। না মা, আমি বাবার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত বিয়ে করব না। শোন বাবা, তোকে বিয়ে করতেই হবে। তোর বাবার তুই আছিস বলে আজকে তোর বাবার জন্য তুই প্রতিশোধ নিচ্ছিস। তোর বাবার প্রতিশোধ নিতে গিয়ে যদি তোর কিছু একটা হয়ে যায়, তাহলে তোর প্রতিশোধ কে নিবে? তোর ছেলেই তো নিবে, তাই না? সন্তানের জন্য হলেও তোর বিয়ে করতে হবে। আমি বিয়ে সব আয়োজন করব, তুই না করবি না। মা, এবার আমার সময় হয়ে এসেছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য বের হব। তুমি বউ বাচ্চাকে দেখে রেখো। ঠিক আছে বাবা, তোর তোর বউয়ের জন্য আর বাচ্চার জন্য কোনো চিন্তা করতে হবে না, ওদের জন্য আমিই আছি। মশাটি তার বাবার প্রতিশোধ নিতে লোকটিকে মারার জন্য আসে। আজকে তোকে মেরেই ফেলবো টাকলা, তুই আমার বাবাকে মেরেছিস। কোন দিকে বসি? ও, এই হাসপাতালে এত মশা কেন বুঝতে পারছি না। কে কোথায় আছেন? মশার ওষুধ দেন, এখানে আর থাকা যাচ্ছে না, না হলে আমি আজকে বাড়ি চলে যাব। আপনাদের বিশ্বাস না হলে দেখে যান, এইমাত্র একটা মশাকে মেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমরা মশার মেডিসিন এখনই দিচ্ছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মশাটিকে এখান থেকে নিয়ে যান। মশাটি তার বাবার প্রতিশোধ নিতে এসে সে নিজে মারা গেছে।